ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘটনা নিয়ে এবং রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে নিজ প্রতিক্রিয়ায় সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ পরিচালনার ভার বেসরকারি সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে। আর তাদের লক্ষ্য হল মুনাফা অর্জন করা। তাদের কাজ হল সামান্যতম কাজ করে কিভাবে বেশি টাকা নিয়ে চলে যাবে। রাজ্যের বৈদ্যুতিকরণকে নতুনভাবে আধুনিকরণের কোনো ব্যবস্থা নেই, যার ফলে রাজ্যে এখন নতুন করে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। বামফ্রন্ট সরকার যে সমস্ত বৈদ্যুতিক পরিকাঠামো তৈরি করেছিল সেগুলো মেরামত করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। এমন একটা সময় আসছে যখন গোটা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়বে। পাশাপাশি তিনি ত্রিপুরার রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে নিয়ে যা ঘটছে তা শুধু আমাদের রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে নয়, সামগ্রিকভাবে এই রাজ্যের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিমণ্ডল যে অধঃপতন ঘটছে এবং অরাজকতা বিরাজ করছে, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। আরও বলেন, এই রাজ্যে মিথ্যা প্রতিশ্রুতির উপর ভর করে এবং ভোট ভাগাভাগির ফলে সংখ্যালঘিষ্ঠ ভোট নিয়ে বিজেপি আইপিএফটি দ্বিতীয় সরকার হয়েছে। তাই সরকার গড়লেও বিজেপি আতঙ্কের মধ্যে রয়েছে, কবে তাদের সরকার পতন হয়ে যায়। নিয়ে যা ঘটছে এটা শুধু আমাদের রাজ্যের ক্রীড়া ক্ষেত্র না, সামগ্রিকভাবে এই রাজ্যের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিমণ্ডলে যে অধঃপতন ঘটছে, অরাজকতা বিরাজ করছে, এটা তারই একটা জলপ্রপাত। এই রাজ্যের মধ্যে মিথ্যা প্রতিশ্রুতির ভর করে এবং ভোট ভাগাভাগির জেরে সংখ্যালঘিষ্ঠ ভোট নিয়ে যে বিজেপি আইপিএফটি জোট সরকার হয়েছে, তাদের সরকার তৈরি হলো ভেতর থেকে তারা জানে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন তাদের প্রতি নেই। কাজেই ভেতর থেকে এরা সবসময় একটা আতঙ্কের মধ্যে আছে, কবে তাদের পতন। একই চিত্র ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ বেসরকারি সংস্থা তুলে দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলো তাদের লক্ষ্য হল মুনাফা লাভ করা, মুনাফা অর্জন করা। এরা আসছে ছিটে ফোটা খরচ করে কিভাবে তাড়াতাড়ি লাভ উঠাবে। কাজেই নতুন কোনো বিনিয়োগ নেই, নতুন কোনো ধরনের সরঞ্জাম আধুনিকরণের কোনো ব্যবস্থা নেই, যে কারণে যে 1 ইউনিট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। বিদ্যুৎ সরঞ্জাম যেগুলো বামফ্রন্ট সরকার লাগিয়ে গিয়েছিল, এগুলো মেরামতির দরকার, সময় মতো এগুলো হচ্ছে না। কাজেই এখন তো লোডশেডিং হচ্ছে, কোন সময়তে সারা ত্রিপুরা রাজ্যে একেবারে মুখ থুবড়ে পড়ে যাবে এই ঘটনা, তার জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা অপেক্ষা করছি। ভয়ঙ্কর পরিস্থিতি।